আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে এটা আসল দুনিয়া নাকি স্বপ্ন। কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা অনুভব করতে পারি। তবে আমি এই কথাটা কেন বলছি? সিনেমার নাম হচ্ছে দ্য ম্যাট্রিক্স। এটি 1999 সালের একটি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা। এবং আমি প্রথমে এই কথাগুলো কেন বললাম যেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবেন। সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক লেনা ওয়াচস্কি এবং লিলি ওয়াচস্কি, যারা 2012 সালের একটি দারুণ সিনেমা যেটির নাম হচ্ছে ক্লাউড অ্যাটলাস সেটিরও পরিচালনা করেছে। এতে অভিনয় রয়েছে কিয়ানু রিভস, যাকে এখন সবাই জন উইক নামে চেনে। এছাড়াও রয়েছে লরেন্স ফিশবার্ন, এবং এনাকেও আমরা জন উইক সিনেমাতে দেখেছিলাম। এবং রয়েছে হুগো ওয়েবিং এবং আরো অনেকে। আমি দ্য ম্যাট্রিক্স সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বেশ কিছু পুলিশ একটা মেয়েকে খুঁজছে। মেয়েটার নাম হচ্ছে ট্রিনিটি। একই সাথে সেই মেয়েটাকে ধরার জন্য বেশ কিছু এজেন্ট সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন রয়েছে এজেন্ট স্মিথ, এবং তারা পুলিশদের জানায় যে সেই মেয়েটাকে ধরা এতটা সহজ না। তবে কে সেই মেয়েটা? এজেন্ট স্মিথ সত্যি কথাই বলেছিল। ট্রিনিটি সেখানে উপস্থিত প্রত্যেকটা পুলিশকে হত্যা করে ফেলে এবং সেখান থেকে পালায়। ট্রিনিটি একজনের সাথে ফোনে কথা বলছিল যার নাম হচ্ছে মরফিয়াস। সেই এজেন্টরা ট্রিনিটিকে দেখতে পেয়ে যায় এবং তাকে ধরার জন্য পিছনে দৌড়ায়। ট্রিনিটি একটা বড় লাফ দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ চলে যায়, এবং সেম ভাবে একটা এজেন্ট সেই কাজটাই করে, যেটা একটা পুলিশ দেখে অবাক হয়ে যায়। কারণ একটা মানুষের পক্ষে অত বড় জাম্প দেওয়া একেবারেই সম্ভব না। ট্রিনিটি দৌড়াচ্ছে এবং তার সামনে রয়েছে একটি ফোন বুথ, যেটির মাধ্যমে ট্রিনিটি সেই স্থান থেকে পালাতে পারবে। এজেন্ট স্মিথ একটি গাড়ি নিয়ে চলে আসে তাকে ধাক্কা মারার জন্য। তবে সময়ের আগেই ট্রিনিটি সেই ফোনটি রিসিভ করে নেয় আর সেখান থেকে গায়েব হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা শুনতে একটু কঠিন লাগে, বাট চিন্তা নেই, বুঝে দেবো। তারপরে আমরা এই গল্পের মেইন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে থমাস অ্যান্ডারসন বা ডাক নাম হচ্ছে নিও। সে একটি কম্পিউটার প্রোগ্রামার, একই সাথে সে একজন হ্যাকার। তবে নিওর উপরে কেউ একজন নজর রাখছে এবং নিও তাকে খোঁজার চেষ্টা করছে। সে নিওকে জানায় যে ফলো দ্য হোয়াইট র্যাবিট, যে সাদা খরগোশটির পিছু করতে। আর সেই মুহূর্তে নিওর এক বন্ধু তাকে ডাকতে আসে এবং তার সাথে একটা মেয়ে ছিল। মেয়েটির ঘাড়ে একটি র্যাবিটের ট্যাটু করা ছিল এবং নিও বুঝে যায় যে তারই পিছু করতে হবে। নিও তাদের সাথে একটি পাবে যায় এবং সেখানে নিওর সাথে সাক্ষাৎ হয় ট্রিনিটির। সেই মেয়েটি যাকে গল্পের প্রথমেই আমরা দেখেছিলাম। অ্যাকচুয়ালি এই হ্যাকারদের একটি কমিউনিটি রয়েছে, তারা একে অপরকে চেনে। তবে তাদের মধ্যে সবথেকে সেরা যে, যার নাম হচ্ছে মরফিয়াস, নিও তার সাথে সাক্ষাৎ করতে যায়, কারণ নিওর মাথায় অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর সে এখনো পায়নি। তো যেমনটা বলেছিলাম, নিও একটা হ্যাকার, একই সাথে সে একটি কম্পিউটার প্রোগ্রামার। একটি বড় সফটওয়্যার কোম্পানিতে সে কাজ করে। তবে তখন নিওর কাছে কুরিয়ারে একটি মোবাইল ফোন এসেছে এবং মোবাইল ফোনটি বেজে ওঠে। নিও সেই ফোনটি রিসিভ করে এবং বুঝতে পারে এই ফোনে তার সাথে কথা বলছিল মরফিয়াস, যাকে নিও এত দিন ধরে খুঁজছিল। আসলে নিও বর্তমানে প্রচন্ড বিপদে রয়েছে এবং মরফিয়াস তাকে বাঁচাতে চাইছে। গল্পের শুরুতেই আমরা যে এজেন্টদের দেখেছিলাম তারা নিওর অফিসে এসেছে এবং নিওকে খুঁজছে, এবং মরফিয়াস নিওকে সেখান থেকে পালাতে সাহায্য করে। ব্যাপারটা বড় অদ্ভুত, যেন মরফিয়াস জানে যে নিও কোথায় রয়েছে এবং তার আশেপাশে কি আছে। তো তারপর ফাইনালি নিও একটি স্থানে এসে উপস্থিত হয়েছে এবং তখন মরফিয়াস নিওকে জানায় যে তার হাতে এখন দুটো রাস্তা রয়েছে। সেই উঁচু বিল্ডিং এর জানলার কাঁচটা খুলে বাইরে থেকে পালিয়ে যাওয়া, নয়তো সেই এজেন্টদের হাতে ধরা পড়ে যাওয়া। এখন নিও কি করবে সেটা তার নিজের হাতে। নিও সেই জানলা থেকে বাইরে পালানোর চেষ্টা করে, তবে সেটা এতটাই উঁচুতে ছিল যে তার সাহস হয় না। তাই ফাইনালি সেই এজেন্টদের হাতে সে ধরা পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই নিওকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। একজন মানুষ অর্থাৎ এজেন্ট স্মিথ নিওকে বেশ কিছু প্রশ্ন করছে। যেমনটা বলেছিলাম, নিও একটা হ্যাকার এবং তার উপরে অনেকগুলো কেস রয়েছে। তবে এজেন্ট স্মিথ নিওকে একটা সুযোগ দেয়। নিও যদি তাদের সাহায্য করে সেই কুখ্যাত হ্যাকার অর্থাৎ মরফিয়াসকে ধরতে, তাহলে তার নিওকে ছেড়ে দেবে। তবে নিও তাদের কথায় একদমই রাজি হয় না। সে সিম্পলি তার উকিলের সাথে কথা বলতে চায়। এনিওয়েজ, নিওর সেই ব্যবহার দেখে এজেন্ট স্মিথ প্রচন্ড রেগে যায়। আর তখন একটি আজব ঘটনা ঘটে। আমরা আচমকা দেখতে পাই নিওর ঠোঁটগুলি সম্পূর্ণভাবে আটকে গিয়েছে এবং সে কথা বলতে পারছে না। এবং তারা একটি মেশিন, যেটা অনেকটা পোকার মতন দেখতে, সেটা নিওর নাভির মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর